আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ওগো আল্লাহ তুমি আমাকে মিসকিনদের মতো জীবন দাও, ও আমিতনি মিসকিনা, তুমি আমাকে মৃত্যু দাও মিসকিন অবস্থায়, গরিব অবস্থায়, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়ার মধ্যে বলতেছেন, ওগো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমাকে তুমি মিসকিনদের দলভুক্ত করে হাসরের মাঠে উঠায়ো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি দোয়ার সময় বললেন মিসকিনদের জীবন যাপন দেওয়ার জন্য, মিসকিন অবস্থায় মৃত্যু দেওয়ার জন্য, হাসরের কঠিন ময়দানে মিসকিনদের দলভুক্ত করে উঠানোর জন্য দোয়া করলেন, কেন গো আল্লাহর রাসূল, কেন এই দোয়া করলেন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, তুমি জানো না দুনিয়ার জমিনে যে অভাব অনটনের মধ্যে জীবন যাপন করবে, কিন্তু তার ঈমানি হালাত ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, কিন্তু গরিব অবস্থায় জীবন যাপন করবে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে কম পক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এবার আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যারা অভাব অনটনের মধ্য দিয়ে কাটাবে, কিন্তু ঈমানের সাথে কাটাবে, নামাজ রোজা ঠিক রাখার সাথে কাটাবে, এই সকল মানুষগুলো, দুনিয়ার গরিব মিসকিন মানুষগুলো কিয়ামতের ময়দানে ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলাম, দাঁড়িয়ে দেখি ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন, জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করেছে আগে আগে, তার মধ্যে মিসকিনরাই হলো অধিকাংশ মানুষ। দুনিয়াতে অভাব অনটন থাকলে পেরেশানির দরকার নাই, আল্লাহর রাসূল নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ওগো আল্লাহ, আমাকে তুমি মিসকিনদের জীবন দাও। কিন্তু আফসোসের বিষয়, আজকে মিসকিন গরিব হইলে, অভাব আসলে আমরা নারাজ হয়ে যাই, অভাব আসলেই আমরা আল্লাহকে ভুলে যাই, অভাব আসলেই আল্লাহ তাআলার উপর প্রশ্ন তুলে বসি যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া অন্য কাউকে এই অভাব দেওয়ার জন্য পেল না। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদেরকে এই কাজ করা যাবে না, বরং আল্লাহ তাআলা যদি অভাব দেয় তবে সেটার মোকাবেলা সবরের সাথে করতে হবে। আর যদি আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন তবে আমাদেরকে সেই সচ্ছলতার শুকরিয়া আদায় করতে হবে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কেন আপনি এমন দোয়া করলেন? আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলে দিলেন, তার কারণ হলো গরিবরা ধনীদের চেয়ে কম পক্ষে 40 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। এরপরে আল্লাহর রাসূলের পরের অংশে আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, আহিব্বিল মাসাকিন ওয়া কররাবিহিম, ও আয়েশা, তোমার কাছে যদি কোনো মিসকিন আসে, তোমার আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, এদেরকে তুমি মহব্বত করবে, এদেরকে তুমি ভালোবাসবে, এদেরকে করুণার পাত্র, দয়ার পাত্র মনে করবে না। কেন রে আয়েশা, কেন এমন করবে জানোনি? আল্লাহর রাসূলের পরের অংশে বলতেছেন, ও আয়েশা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তুমি গরিব মানুষদেরকে কাছে টানো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, তাদেরকে দয়া আর করুণার পাত্র মনে না করো, তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কাছে টানবেন, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন।
ইসলাম বলে গরিব যারা, মধ্যবিত্ত যারা, যারা অভাবী, অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন কাটায়, এরা দয়ার পাত্র নয়, করুণার পাত্র নয়, বরং এরা হলো ভালোবাসার পাত্র। কিসের পাত্র? ভালোবাসার পাত্র। আমাদের সমাজের মধ্যে এতিমদেরকেও মানুষ ছোট নজরে দেখে, বলে সে তো এতিম, কিছুই নাই, তার উপর জুলুম শুরু করে। কিন্তু না, আল্লাহ তাআলা এই এতিমদের ব্যাপারেও খুব সতর্কবাণী দিয়েছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি আর ইয়তীমের কাফিল যে হবে, এতিমের দায়িত্ব বহনকারী যে হবে, এতিমের দায়িত্ব বহনকারী আর আমি জান্নাতের মধ্যে এই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো।